আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে শবে বরাতের পরের দিন, তো ছাদে আসছি। এখন অনেক বাজে, প্রায় 11টা বাজতেছে। একটু দেরি করে আসলাম, যেহেতু ওষুধপত্র খাইতে হবে। আবার আরবি নাই, বড় ভাবি আসছে, বড় ভাবিকে নিয়ে আসছি। আজকে রোজা, মানে আজকে তো সবাই রোজা, শবে বরাতের রোজা। তো ভোর রাতে সবাই উঠছে, নামাজ টামাজ পড়ছে, সারাদিন নামাজ টামাজ পড়া হয়েছে, কোরআন শরীফ পড়া হয়েছে। তারপর আবার ভোরবেলা মানে সেহরি টেহরি খেয়ে একদম নামাজ পড়ে তারপর ঘুমাইতে ঘুমাইতে 6টা বাজছে। আরবি মসজিদে থেকে নামাজ পড়ে আসলো। তারপরে আমি মানে নামাজ টামাজ পড়ার পরে শুতে শুতে 6টা বাজছে। উঠে গেছি 8টার দিকে, যেহেতু আরবি আব্বার নাস্তা টাস্তা দিতে হবে, ওষুধ টষুধ দিতে হবে। তারপর আরবি আব্বাকে নাস্তা টাস্তা দিয়ে তারপর একটু শুয়েছিলাম। এখন যেহেতু ওষুধ খাওয়াইতে হবে, একা তো আর ওষুধ খাওয়ানো যায় না, এই জন্য একটু দেরি করে আসলাম। ওদেরকে ওষুধ খাওয়াইলাম, মানে খাওয়াইলাম না, খাওয়াবো আর কি। তা ভাবলাম আজকে একটু ব্লগ করি। ওদের একজনের ঘাড় ব্যাকা রোগ হয়েছে, ঘাড় ব্যাকা রোগ হলে একটা ওষুধ আছে। একজনের থেকে আরেকজনের আবার অল্প একটু হয়েছে, এর জন্য এটা কাজে দেবো। কয়েক তারিখ সবগুলি খাও না, সবগুলো খাওয়াই। ইয়া সবগুলির খাওয়াই দিতেছি। এখন যারা দিছে ওর পক্স হয়েছে, এই পক্সের ওষুধ দিলাম, আর এই যে ঘাড় ব্যথার ওষুধ পানির জায়গায় একবারে ঘাড় ব্যথার ওষুধ দিয়ে দিয়েছি। কারণ বেশি পানি হয়ে যাবো না। এখন আরেকটা আছে, 2টা বাচ্চার পক্স হয়েছে। তো এই যে পক্স হয়েছে, যে এই যে এই ওষুধটা পক্সের জন্য এটা খাওয়াইতেছি। আর ঘাড় ব্যথার জন্য এই যে থায়ামিন, এই ওষুধটা দিতেছি। আর এখানে গুলানো হয়েছে, এখানে দেখা হয়, এখানে গুলানো হয়েছে এই যে PB1, এই ওষুধটা। এটা ঝিমানো প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা, ব্যথা, অনেক কিছুর জন্য এটা খুব ভালো। ঠান্ডা হ্যাঁ, এখন এটাকেও খাওয়া যায়। কিছু না, এখন থেকে যদি পাইয়া যায়। পরে আবার অন্য খেতে হ্যাঁ, খাওয়াই দেওয়া। এই যে আরবির বাবার এই যে সুন্দর ফুলটা আবার একটা ফুটছে, আগে তো একটা ফুটাই ছিল। এই যে গাঁদা ফুল, আবার এই ফুলটাও 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। তারপর এই যে হলুদ গোলাপ তো ফুটেই আছে, আরেকটাও ফুটবে মনে হয়, যে কলি দেখা যাইতেছে। হ্যাঁ, হলুদটাই ফুটতেছে বেশি। এই যে এইটাও 2টা কলি আসছে, ফুটবে।
আর এটা কলি টলি আসে নাই, এটা নতুন পাতা, নতুন ইয়া গাছ আবার গজাইতেছে। মরিচ ওদিন তো দেখাইছি, মরিচ গাছে মরিচ ধরছে এই যে। আর এই যে আমার টমেটোগুলি বড় হইতেছে। হ্যাঁ, আরবি আসা করছে। এই যে টমেটো বড় হচ্ছে, 4টা টমেটো হয়েছে। 4টাও যদি টিকে আলহামদুলিল্লাহ, আমরা 4 ঘরে 4টা খাইতে পারবো। এই যে এটা বড় হয়েছে, তারপরে এই যে এটা। আর এই গাছটা তো এখনও ধরে নাই, ধরবে হয়তো। বেগুন গাছে তো সুন্দর ফুল ফুটে আছে, এখন বেগুন যদি ধরে আর কি। আর ডালিম গাছে তো অনেক ফুল আসছে, অনেক। এখন কয়টা ধরে। এই যে আরবি রাব্বার বাগান, যার বাগান সে শুয়ে আছে নিচে, দেখতে পারে না। প্রত্যেক দিন আর আরবি আয়াতকে বলে ভিডিও করে নিয়ে যেতে, আয়াত ভিডিও করে নিয়ে যায়। আমি তো ব্যস্ততার কারণে ঠিকভাবে ভিডিও করতে পারতেছি না, আর ইচ্ছাও ভালোও লাগে না, মন দিল ভালো নাই। এই যে লেবু গাছে নতুন পাতা গজাইতেছে। যে আরেকটা বেগুন গাছ, এই যে বড় ভাবি আছে। এই যে ওর কবুতরগুলি, ঘুঘুগুলি, এগুলি দেখার জন্য অস্থির, মনে যেন ছাদে আসলে অনেক সুস্থ হয়ে যাবো, এমন একটা ভাব। ডাকো তো, ডাক শোনায় দাও। এই যে এই বাচ্চা দুইটা বড় হয়ে যেতেছে। ওদের এই আগের 2টা বাচ্চা তো টিকে নাই, মারা গেছে। এখন 2টা বাচ্চা বড় হইতেছে, দেখা যাক কি হয়। এখনও মানে এর আগে ওর 2টা বাচ্চা ঠান্ডায় মারা গেছিলো, তখন তো অনেক ঠান্ডা ছিল, ঠান্ডায় মারা গেছিল। এইবার তো একটু খেয়াল করতেছি ভালো করে, আর চেঞ্জ করে দিতেছি কাপড়। আর পক্স এখনও দেখা যাইতেছে না। পরে এর বাচ্চাগুলি মারা গেছে। এর তো একটা বাচ্চা বড় হয়েছে, আর এরপরে আবার বাচ্চা 2টা হয়েছিল, দোনোটাই মারা গেছে। এই যে আমার বাচ্চাগুলি, এতগুলি বাচ্চা হয়েছে, মাত্র 4টা বাচ্চা এখানে, আর ওইখানে একটা, আর 2টা, ওই 7-8টা বাচ্চা মনে হয় টিকবে। বা এই যে এই ইয়াটার, এই যে এই যে এই যে ওর ঘাড় বাঁকা রোগ হয়েছে, কবুতরের একটা রোগ, ঘাড় বাঁকা। এই যে ওষুধ খাওয়াইতেছে আজকে 3 দিন ধরে। এই যে ওই লালটারও একটু দেখা যেতেছে, এই যে ওকেও খাওয়াইছি, সবগুলোকেই খাওয়াই দিছি। আর ওর একটু পক্স আছে, একটু পক্সের ওষুধও খাওয়াই দিছি। এখন আরেকটা আছে পক্স, ওটাকেও খাওয়াই দিব। আরবি আসতেছে, আরবি পড়তে গেছিল টিচারের বাসায়। আবার কবুতরের খাবার শেষ, কবুতরের খাবারও আসার সময় কিনে নিয়ে আসবে, ওর কারণে একটু দেরি করছি। কবুতরের খাবার আনছো? আচ্ছা, ওই যে ওইটার ও পক্সের ওষুধ খাওয়ানো বাকি। মার জন্য, বাপের জন্য। যাও, ওই যে ওইটা ধরে আনো। যাও, ওইটাই পক্সের ওষুধ খাওয়ানো বাকি আছে, আর সব খাওয়ানো শেষ। আর এই যে এইটার একটু ঘাড় বাঁকা ওষুধ খাওয়াই দাও, ইঞ্জেকশনের সিরিজ দিয়ে। ওগুলি খাওয়াইছি আমরা সব। আজকে সবাই রোজা, আরবি, আয়াত, আমি, বড় ভাবি, আমরা সবাই রোজা রাখছি। না, এ তো করবে না, বাপে তো ওই যে ভাঙা আছে ওষুধ, ওই যে ওইটার ভিতরে। আর এই যে এই যে এই ওষুধটা নাও, এই পানিটা নাও। 430 টাকা নিচ্ছে, আচ্ছা নাও। হুম, পাঁচটা মিনিট। না, এই যে এইটার বাপ মা একটু দুষ্ট, তো ওরে ধরা যায় না, ওই জন্য আমি আর বড়ভাবে খাইতে পারি না। এখন আরবি এসে খাইতেছে। হ্যাঁ, এই জন্য দেও পানি দেখাই ফেল। এই যে ওষুধ খাওয়াই দিতেছে, দাও ইয়ে দাও, পানি দাও। ঢুকে নাই? একটু ঢুকাই দাও, ওই বিচিটা বাইর করে ফেলো। ঢুকছে।
কিসে খাইছে না মাত্র? ভাই খাওয়াইতেছে ডিমেরও তা আজকে তো সবাই আমরা রোজা ছিলাম, আর আয়াত, আমি, বড় ভাবি, তা আমরা সবাই একসাথে ইফতার করতেছি। আর আব্বা ঘুমায় আছে, এর জন্য ওকে আর ডাক দিই নেই। মানে হাসপাতাল থেকে বলছে যে ঘুমায় থাকলে ডাক দিতে না, তা ঘুমায় আছে এর জন্য আর ডাকি নেই। ও তো আর এগুলি খাবে না, তারপরেও আর কি এই যে আমরা ইফতার আজকে একটু বুট, বড়া, বেগুনি এগুলি বানাইছি, বেশি কিছু না। এই যে আলুর চপ, বেগুনি আর বুট, ছোলা এগুলো করছি। আর আরবি আসার সময় পেঁয়াজও কিনে নিয়ে আসছে, জিলাপি। আর ফ্রুটস বেশি ছিল না, এই যে কমলা, শসা, কলা। এই যে বড় ভাবি আছে, আয়াত, আরবি সবাই আছে। আরবির আব্বা ঘুমাচ্ছে। এই সবে বড়াতে রোজা আয়াত কখনো রাখে নাই, এই প্রথম রাখলো। ও রাখছে ওর বাবার জন্য, বাবাকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। হ্যাঁ সব নিয়েছে, আমার কিন্তু গ্লাসে পানি আছে। প্রথম মজাই লাগে না? পরে যায় বিরক্ত লাগে। আর পড়া ছিল 4টা থেকে 5টা, পড়ে আসার সময় পেঁয়াজ নিয়ে আসছে। আলুর চপ, বেগুনি, ছোলা এগুলি বানাইছি ঘরে। উপরে কিনাই নিয়ে খায়। ইফতারি মজাই লাগতেছে। আরবি শরবত নিছ? আরবি বাবা খেটে তারপরে একটু টিভি দেখছে কতক্ষণ। আজকে মানে দই খাওয়ার জন্য আজকে 2-3 দিন ধরে কেমন জানি করতেছিল। তারপরে আমি বাইরে গেছি, বড় ভাবি কালকে বানাইছিল, কিন্তু টক দইটা বিছনটা ভালো ছিল না, যার কারণে দইটা ভালো হয় না। কিন্তু ভাবির দই খুব ভালো হয়, ভাবি শিখেছে আমারে, কিন্তু কালকে দইটা বেশি একটা জমে নাই, তাও ওইটাই খাইছে আরবি আব্বা। আজকেও আবার বলতেছে সেই দই। পরে যায় টক দইটা আর পাইনি, একটু টক মিষ্টি দই কিনে নিয়ে আসছি, যে ওইটার বিছনটা হইলে তাহলে ঘরেই বানাইতে পারবো। আমি ঘরেই বানাই সবসময়। দই খেতেছিল, আর দই তো ভালো, দই তো অ্যান্টিবায়োটিক কাজ করে, হার্টের রোগীর জন্য দই খুবই ভালো। বানানো দই খায়, কিনা দই খায় না। যাই হোক, আজকে ভিডিও সকালে একটু করছি আর এখন একটু করলাম। শরীরও ভালো না, মন দিলেও ভালো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরবি বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।